এটা ছিল প্রশ্ন। খেয়াল করো যে আমার এখানে দুইটা দ্রবণ দেয়া ছিল, সালফারিক অ্যাসিড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে একটা অ্যাসিড আর ক্ষার দেয়া ছিল। দুইটা মিক্স করছো, মিশ্র দ্রবণের প্রকৃতি কেমন হবে? আমি প্রথমে দেখাই, এটা কি সলভ করতে পারো? কিভাবে করতে হবে মনে আছে? ভাইয়া হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে বিক্রিয়াটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি। তোমার প্রথম কাজ তারপর হচ্ছে, হ্যাঁ বলো বলো। প্রথমে বিক্রিয়াটা লিখতে হবে, এরপর হ্যাঁ, S1V1 সূত্রটি করতে হবে না? না, তাহলে খেয়াল করো, একদম সবকিছু ভুলে যাও, একদম সবকিছু ভুলে যাও। হ্যাঁ, কিচ্ছু জানো না, কিচ্ছু পারো না, সব ভুলে যাও। আমি তোমাকে বলি যেভাবে, সেভাবে মনে রাখো। যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে, এটা হচ্ছে আরেকটা টাইপের ম্যাথ, যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কেমন বা দ্রবণের পিএইচ কত, এই ধরনের প্রশ্ন যদি থাকে, তাহলে প্রথম কাজ হচ্ছে পরিমাণগুলা বের করে নিবা মোলে। যে এখানে কি আছে? সালফ্রিক অ্যাসিড। তাহলে এ পাত্রে সালফ্রিক অ্যাসিড আছে, সালফ্রিক অ্যাসিডের মোল সংখ্যাটা আমি বের করব। প্রথম ধাপ, 1 নাম্বার স্টেপগুলো জাস্ট মনে রাখো। কি বের করব? প্রথমে মোল বের করব। মোল কি বের করব? মোল বের করব। হ্যাঁ, এখন মনে পড়ছে, মোল বের করব, তারপর হচ্ছে কে কাকে প্রশমিত করতেছে এইভাবে করতে হবে। কিন্তু ভাই এক্স্যাক্টলি, এটাই ঝামেলা, ফার্স্টে কোশ্চেন দেখে বুঝা যে এটা কোন নিয়মে কিভাবে করব। এই তো আমি বলতেছি, দেখো এই যে দ্রবণের প্রকৃতি বা পিএইচ রিলেটেড যে প্রবলেমগুলো আছে, এই রিলেটেড প্রবলেমে কি করবা? প্রথমে মোলটা বের করে নিবা। তাহলে সালফ্রিক অ্যাসিডের মোল যদি আমি বের করতে চাই, কিভাবে বের করতে পারি? এখানে কি দেয়া আছে? এস আর ভি দেয়া আছে। হ্যাঁ, S × V। ভেরি গুড, এস ইন্টু ভি। হ্যাঁ, 50 এস লিখবো আর ভিটাকে লিটারে নিব। ভেরি গুড। সো এইখান থেকে আমার একটা পরিমাণ আসবে। সিমিলারলি আমি অ্যান অফ পটাশিয়াম হাইড্রোক্সাইডও বের করব। এখানেও কি দেয়া আছে? যেহেতু এস ভি দেয়া আছে, 0.2 ইন্টু 200 ডিভাইডেড বাই 1000, এখানেও একটা পরিমাণ পাবা। হ্যাঁ, ওইটা এখানে আসে পাবা হচ্ছে 0.015 মোল, 0.015। আর এটা পাবা 0.04 মোল, তাই না? 0.04। আচ্ছা, হ্যাঁ। দেখো এই প্রশ্নটাই যদি একটু চেঞ্জ করে দিত, একটু চেঞ্জ করে মানে কি, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ এগুলা না দিয়ে বললো, ধরো এখানে আছে তোমার আমি তোমাকে বলি, এই জিনিসগুলো খুবই ইজি। হ্যাঁ, খুবই ইজি, তুমি জাস্ট একটু মনোযোগ যদি দাও তাহলে দেখবা বুঝতে পারতেছো। ধরো তোমাকে এখানে বললো যে এই পাত্রের মধ্যে 1.6 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, বি পাত্রে 1.6 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, এইগুলা দেয় না, এগুলা বাদ। একই প্রশ্ন, সেম প্রশ্ন, জাস্ট পটাশিয়াম হাইড্রোক্সাইড বলছে কি 1.6 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, সেম প্রশ্ন। তাহলে আমি এন অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড কিভাবে বের করতাম? এত গ্রাম দেওয়া আছে। হ্যাঁ, গ্রাম দেয়া আছে, তাহলে আমার যাওয়া লাগবে কিসে? মোলে যেতে ভাই হবে। N = ভেরি গুড, W/M এর সূত্র দিয়ে করতাম না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তার মানে এখানে 1.6 গ্রাম দেয়া আছে, সো এখানে তুমি আণবিক ভর দিয়ে ভাগ দিবা। সো পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত হবে? পটাশিয়াম হচ্ছে ধরো 39, প্লাস অক্সিজেন হচ্ছে 1, প্লাস হাইড্রোজেন, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1। সো এখানে ক্যালকুলেশন করার পরে যা আসবে তত মোল। বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে যদি এইখানে এই চেঞ্জটুকু থাকতো, তাহলে কিভাবে করা লাগবে? পারবা না? হ্যাঁ, পারবো এটা। ওকে, সো প্রথম কাজ কি আমাদের? আমাদের প্রথম কাজ হচ্ছে মোল বের করা। প্রথম কাজ কি? মোল বের করা। গুড। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে মোল বের করা। সেকেন্ড কাজ হচ্ছে বিক্রিয়াটা লেখা, রিঅ্যাকশন। সেকেন্ড কাজ হচ্ছে রিঅ্যাকশনটা লেখা। তাহলে খেয়াল করো, সেকেন্ড কাজ কি লেখা? রিঅ্যাকশন লেখা। H2SO4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে তৈরি করে কি? K2SO4 প্লাস পানি, সমতা করলে এখানে 2, এখানে 2। তাহলে সেকেন্ড স্টেপ আমাদের শেষ, রিঅ্যাকশন লেখা শেষ। এখন এই রিঅ্যাকশন থেকে কি বলা যায় বলো তো? যে অবশ্যই কিন্তু ব্যালেন্স করে নিতে হবে। রিঅ্যাকশন কি করতে হবে? এখন অবশ্যই, সালফিউরিক
হ্যাঁ, সমতা করতে হবে। বলো 1 মোল সালফিউরিক অ্যাসিড 1 মোল সালফিউরিক অ্যাসিড ও 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে বিক্রিয়া করে পটাশিয়াম K2SO4 ও 2H2 তৈরি করে। গুড। তার মানে 1 মোল সালফিউরিক অ্যাসিড এর সমতুল্য হচ্ছে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাই না? এই কথাটাই বলা যায় না? 1 মোল সালফিউরিক অ্যাসিডের সমতুল্য হচ্ছে 2 মোল হ্যাঁ পটাশিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ জান। আচ্ছা, তোমাকে একদম বেসিক একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে বলো তো কার আসলে শক্তি বেশি? এইখান থেকে আসলে কার শক্তি বেশি বোঝা যাচ্ছে, সালফিউরিক অ্যাসিডের নাকি পটাশিয়াম হাইড্রোক্সাইডের? পটাশিয়াম হাইড্রোক্সাইডের। কেমনে বুঝলা? হ্যাঁ 2 আছে এই জন্য বলছি না, যে 2টা আছে আর এখানে তো একটা আছে। তুমি কি বলতেছো সেটা থেকে বলো। তুমি বলতেছো কি যে 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। তার মানে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করার জন্য 1 মোল সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। অথবা তুমি কথাটা এইভাবে বলতে পারো না, 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার জন্য 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। হ্যাঁ 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার জন্য 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। আসলে কার শক্তি বেশি তাইলে বলো তো? তাহলে সালফিউরিক অ্যাসিডের শক্তি বেশি। এক্স্যাক্টলি। আমি যেটা কালকে তোমাকে বলেছিলাম যে ধরো তোমার একজন সদস্যকে মারতে আমার 2 জন সদস্য লাগে। এই যে বিক্রিয়াগুলো আমরা তো জানি, প্রশমন বিক্রিয়া, অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া কি হয়, একটা আরেকটাকে প্রশমিত করে দেয়। তো মনে রাখবা কি হবে, যে একজন আরেকজনকে মেরে ফেলে, হ্যাঁ তাই না? এভাবে মনে রাখবা। তাহলে আমি বুঝতেছি 1 মোল সালফিউরিক অ্যাসিডকে মারার জন্য 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগে, তাই না? তার মানে একজনকে মারার জন্য 2 জন লাগে। তাহলে একজন যে আছে ওরই তো শক্তি বেশি, তাই না? এটুকু বুঝছো কিনা? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখন আমি বুঝছি। এক্স্যাক্টলি। তো এখন একটু খেয়াল করে দেখো যে এইখান থেকে আমাদের আসলে এই সম্পর্ক, এই বিক্রিয়া থেকে আমাদের বের করতে হবে যে এই যে এ পাত্রের মধ্যে আমার যে 0.15 মোল অ্যাসিড আছে এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যে আছে 0.04 মোল বি পাত্রে, এই দুটো আমি যদি মিক্স করি তখন এই যে সম্পর্কটা আমরা দেখলাম বিক্রিয়া থেকে, এই সম্পর্ক মেনে তারা কে কাকে মেরে ফেলে। তার মানে কে কাকে মেরে ফেলার পরে পাত্রের মধ্যে কোনটা অবশিষ্ট থাকে সেটা আমার বের করতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে আমার 3 নাম্বার স্টেপ কি? 3 নাম্বার স্টেপ হচ্ছে বিক্রিয়া দেখে বুঝতে হবে পাত্রের মধ্যে কে অবশিষ্ট থাকে, পাত্রে কে অবশিষ্ট থাকে, এটা আমার বের করতে হবে। তাহলে এইখানে থেকে একটা জিনিস খেয়াল করো তো, এই বিক্রিয়া থেকে একটু খেয়াল করো যে 1 মোল সালফিউরিক অ্যাসিড 1 মোল সালফিউরিক অ্যাসিড দিয়ে প্রশমিত হয় কয় মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড? 2 মোল। 2 মোল। আচ্ছা, আর আমার এই পাত্রের মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে কতটুকু? 0.015 মোল। এক্স্যাক্টলি। তাহলে খেয়াল করো এইখান থেকে তৈকিক নিয়ম আমরা করতেই পারি যে 1 মোল 1 মোল সালফিউরিক অ্যাসিড প্রশমিত করতে পারে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডকে। তাহলে 0.015 মোল সালফিউরিক অ্যাসিড কতটুকু পটাশিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করবে বলো তো? ঐকিক নিয়ম। তাহলে 2 ইনটু 0.15 2 ইন্টু মোল। 0.015। এক্স্যাক্টলি। তার মানে এখানে ক্যালকুলেশন করলে আসবে কত? 0.03 মোল। বুঝতে পেরেছো? হ্যাঁ তার মানে বুঝতে পারলাম যে আমার এই যে পাত্রের মধ্যে যে 0.015 মোল অ্যাসিড ছিল, এটা দিয়ে আমার ক্ষারের 0.03 মোলকে প্রশমিত করতে পারবে। ওকে? হ্যাঁ কিন্তু আমার এই পাত্রের মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড আসলে ছিল কতটুকু বলতো? 0.04। এক্স্যাক্টলি। তার মানে এইখান থেকে 0.03 মোলকে সে প্রশমিত করে ফেলবে। সালফিউরিক অ্যাসিড সম্পূর্ণ 0.015 মোল সম্পূর্ণটুকু বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইডে 0.04 থেকে 0.03 মোলের সাথে বিক্রিয়া করে প্রশমিত করে ফেলবে। এরপরেও পাত্রের মধ্যে 0.01 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থেকে যাবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে এখান আচ্ছা থেকে ভাইয়া এটা হ্যাঁ। তো বুঝলাম, হুম, যদি আমার এইখানে সালফিউরিক অ্যাসিড বেশি হইতো, মানে বিক্রিয়া থেকে আমি দেখছি যে এই যে মোল সংখ্যা যদি আমার সালফিউরিক অ্যাসিডের বেশি হইতো আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের কম হইতো, তখনও কি আমি এইভাবে বিক্রিয়া দেখেই লিখতাম?
এক্স্যাক্টলি আমি ওই জায়গাটাতে যে আসতেছি। 1 মোল সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, ওই জায়গাটাতে আসবো। এই ম্যাথটা একটু শেষ আচ্ছা। করে ফেলি। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? যে 1 মোল সালফিউরিক অ্যাসিড প্রশমিত করে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডকে। এটা আমি বিক্রিয়া থেকে পাইলাম। সুতরাং পাত্রের মধ্যে আমার ছিল 0.015 মোল পটাশিয়াম সালফিউরিক অ্যাসিড। এটা প্রশমিত করবে 2 ইনটু 0.015 বা 0.03 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডকে। এটুকু বুঝতে পারছো কিনা? সুতরাং পাত্রে পটাশিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে। তাহলে 0.04 থেকে 0.03 বাদ দিলে আমার থাকে 0.01 মোল। যেহেতু পাত্রের মধ্যে আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থেকে যাচ্ছে, তাই আমার দ্রবণের প্রকৃতি হবে কেমন? ক্ষারীয় প্রকৃতির। এইটুকুই ম্যাথ, জাস্ট এইটুকুই ম্যাথ, শেষ আমার অঙ্ক। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে খুব সিম্পলি আরেকবার বলে দিচ্ছি যে যদি প্রশ্ন আসে যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি নির্ণয় করো, তাহলে তোমার প্রথম ধাপ স্টেপ নাম্বার 1 হচ্ছে কি? দুইটা পাত্রে মোল সংখ্যা বের করবা। স্টেপ নাম্বার 2 রিঅ্যাকশনটা লিখবা। আর স্টেপ নাম্বার 3 হচ্ছে তোমার রিঅ্যাকশন দেখে তুমি ক্যালকুলেশন করে দেখবা পাত্রের মধ্যে কোনটা অবশিষ্ট আছে। এই বুঝতে পেরেছো এতটুকু? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এবার খেয়াল করো যে এই প্রশ্নটাই যদি এই প্রশ্নটাই আছে, শুধুমাত্র চেঞ্জ কোন জায়গায় এটা খেয়াল করো। এই যে এইখানে আমার তোমার ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ 0.04 মোল আসছিল না? দেখো সালফ্রিক অ্যাসিডের পরিমাণ কতটুকু পেয়েছিলা? এন অফ সালফ্রিক অ্যাসিড কতটুকু পেয়েছিলা? 0.015 মোল পেয়েছিলা। 0.015। আর এন অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড ধরো আমি কোনো প্রশ্নে এটার মানটা আসছে 0.02 মোল। বুঝতে পেরেছো? এখানে 0.04 মোল ছিল, আমি ধরে নিলাম এটা আসছে কত? 0.02 মোল আসছে। সেক্ষেত্রে অঙ্কটা আমার কিভাবে করতে হতো? আগের মতোই কথা, এই বিক্রিয়াটা আমার লিখে নেওয়া লাগবে। বিক্রিয়া থেকে আমি কি জানি? 1 মোল সালফ্রিক অ্যাসিড প্রশমিত করে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডকে, রাইট? হ্যাঁ। আর এটাও আমরা জানি সালফ্রিক অ্যাসিডের পরিমাণ 0.015 আছে, আর 0.015 মোল প্রশমিত করবে কতটুকু? 0.03 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডকে। তার মানে সালফ্রিক অ্যাসিডের 0.015 মোল প্রশমিত করতে পারে পটাশিয়াম হাইড্রোক্সাইডের 0.03 মোল। কিন্তু পাত্রের মধ্যে কি আমার এতটুকু পরিমাণে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে? নাই। তার মানে কি আসলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের তুলনায় সালফ্রিক অ্যাসিড কি বেশি পরিমাণে আছে না? হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে আমার দ্রবণটা কেমন হইতো? অম্লীয় হতো। হ্যাঁ, সেক্ষেত্রে আমি অঙ্কটা করতাম কিভাবে? এই যে খেয়াল করো, যেহেতু আমার পাত্রের মধ্যে সালফ্রিক অ্যাসিড অবশিষ্ট থেকে যায়, তাই না? সেক্ষেত্রে আমি লিখতাম এটা এইভাবে যে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড, তার মানে যেটা আগে শেষ হয়ে যায়, বেসিক্যালি পাত্রের মধ্যে যেটা শেষ হয়ে যায় সেটা লিখতে হয় বাম পাশে। যেমন আগের প্রশ্নে আমার সালফ্রিক অ্যাসিড কিন্তু হ্যাঁ, এক সম্পূর্ণরূপে মিনিট। বিক্রিয়া করেছিল। আমি তো আর তখন বলো। এই করে দেখতে পারবো না যে 0.03 আসছে কিনা। হ্যাঁ, আমার এটা হচ্ছে মোল সংখ্যা এইটা করতে হবে। আবার বলো প্রশ্নটা। মানে আমার সংখ্যা বের করার পর বিক্রিয়াটা লিখতে হবে, বিক্রিয়াটা লিখে তারপর আমার হচ্ছে এই যে কত মোল কাকে প্রশমিত করতেছে 0.03 মোলটা বের হয়েছিল দেখে এখানে বলতে পারলেন যে এখানে 0.02 হচ্ছে কম, এখানে 0.02 হচ্ছে বেশি। এইটা দেখে হচ্ছে আমরা এই যে এইভাবে লিখতে পারবো যে 2 মোল পটাশিয়াম এইটা লিখতে পারবো, কিন্তু আমি তো আর তখন এইটা করবো না। আচ্ছা ঠিক আছে। সুন্দর প্রশ্ন করছো। তাহলে খেয়াল করো, আবার চিন্তা করো, একদম একদম বেসিক থেকে আসছে, একদম শুরু থেকে আসতেছি। আচ্ছা, এই দুইটা লাইন বুঝছো যে প্রথম পাত্রে আমার সালফ্রিক অ্যাসিড আছে 0.015, পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে 0.02, এটা আসলো।
ক্যালকুলেশন করার পরে এটা আসছে। ওকে, এটা বুঝছো কিনা? হ্যাঁ, এটা বুঝছি। ওকে, তো পটাশিয়াম সালফেট আর হচ্ছে 2 অণু পানি, এই বিক্রিয়া মানে প্রথম আমার এই মোলটা বের করলাম, বিক্রিয়াটাও লিখলাম। আচ্ছা এবার খেয়াল করো তো, বিক্রিয়া থেকে আমার কি বলা যায় যে 1 মোল পটাশিয়াম 1 মোল সালফিউরিক অ্যাসিড প্রশমিত করে কতটুকুকে? 2 মোলকে, রাইট? 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডকে। তাহলে আমার এখানে সালফিউরিক হ্যাঁ, অ্যাসিড আছে কতটুকু? 0.015 মোল। 0.015। তাহলে এটা প্রশমিত করবে কতটুকুকে? 0.015 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডকে, তার মানে 0.03 মোল, তাই তো? হ্যাঁ, তাহলে 0.015 মোল সালফিউরিক অ্যাসিড যখন তুমি এই দুইটা পাত্রকে একসাথে মিক্স করবা, তখন সালফিউরিক অ্যাসিডের 0.015 মোল সালফিউরিক অ্যাসিড প্রশমিত করতে পারবে কতটুকুকে? 0.03 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডকে, তাই তো? হ্যাঁ। কিন্তু পাত্রের মধ্যে কি তোমার এই পরিমাণ পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে? নাই তো। না, নাই, কম তা- আছে। তার মানে তার মানে কি বুঝলাম? যে 0.015 মোল সালফিউরিক অ্যাসিড দ্বারা প্রশমিত হওয়ার জন্য পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন 0.03, কিন্তু এটা এখানে নাই। তার মানে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড কম আছে, তার মানে কি সালফিউরিক অ্যাসিডটাই এখানে অবশিষ্ট থেকে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এটা এই, তো বুঝছি ভাইয়া। হ্যাঁ, তাহলে বোঝো নাই কোথায়? তাহলে এবার পাত্র অবশিষ্ট থাকবে কি? অ্যাসিড অবশিষ্ট থাকবে না? হ্যাঁ, অ্যাসিড থাকবে। আচ্ছা, তো এটাই আমার বের করতে হবে আসলে কতটুকু অ্যাসিড অবশিষ্ট থাকে। তো আমার কাজ হচ্ছে এটা বের করা। তাহলে বলো তো, যে এই দুইটাকে যদি আমি মিক্স করি, আমার শেষ হয়ে যাবে কোনটা? অ্যাসিড শেষ হয়ে যাবে নাকি ক্ষার শেষ হয়ে যাবে? আর শেষ হয়ে যাবে। এই জন্য আমার লিখতে হবে জি 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে খেয়াল করো, এই যে 0.02 মোল এই পটাশিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণটুকু কতটুকু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এটা এখন তোমার বের করতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে কেমনে বের করবা? ঐকিক নিয়ম, যে 1 মোল লিখবো পটাশিয়াম জিরো পয়েন্ট হাইড্রোক্সাইড জিরো টু বিক্রিয়া করবে মোল। 1/2 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে, সুতরাং 0.02 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 0.02 ডিভাইডেড বাই 2 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। বুঝছো এইটুকু? জি ভাইয়া, বুঝছি। আমি তো আগে ভাবছি আপনি এই যে এই পাশে, মানে এর আগে একটু পার্ট করলেন না, আমি তো ভাবছি সেই পার্ট বাদ দিয়ে আপনি ডিরেক্ট এই পার্ট করছেন, কিন্তু এই ম্যাথেও যে ওইটুকু অংশ করে দেখাইতে হবে, তারপর এইভাবে লিখতে হবে, সেটা বুঝি না, এখন বুঝছি। না, ওইটা কিন্তু করতে হবে না। এর আগে যেটা লিখছিলাম না, ওইটুকু কিন্তু করে দিতে হবে না। হ্যাঁ। ওইটুকু করতে হবে না, ওইটা করব এই জন্য, মানে আমি নিজে নিজে করব। আমি যদি দেখো, আমি অঙ্কগুলা করতে করতে বুঝে ফেলবো যে আসলে অঙ্কটা কিভাবে করতে হবে। বাম পাশে পটাশিয়াম হাইড্রোক্সাইড লিখতে হবে নাকি বাম পাশে সালফিউরিক অ্যাসিড লিখতে হবে, এটা তুমি অঙ্ক করতে করতে বুঝে যাবা। কারণ মাথার মধ্যে তুমি আচ্ছা, ঠিক ক্যালকুলেশন। আছে ভাইয়া, সেটা না। আপনি এখন আপনি এখন ভাইয়া ওইটা বল। আচ্ছা, আগের পার্ট করতে হবে না এক্সামে, না, তাহলে আগের পার্ট বাদ দিলাম। তাহলে এই পার্ট দেখে আমি কিভাবে বুঝবো যে আমার এটা লিখতে হবে যে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে? আর এইখানে তো আমার নর্মালি তো হচ্ছে পটাশিয়াম মোল সংখ্যা দিয়ে মানে মোল সংখ্যা দিয়ে বের করলে তো বোঝা যায় যে আমার KOH টা বেশি পরিমাণে আছে আর সালফিউরিক অ্যাসিডটা কম পরিমাণে আছে। আচ্ছা দেখো, প্রথম কাজ কি আমার? আমার প্রথম কাজ হচ্ছে মূল সংখ্যা দুইটা বের করা। তো বের করার পরে এইখান থেকে একটা জিনিস জাস্ট খেয়াল করো, তুমি যেটা করবা, যে যে কোনো একটাকে তুমি ফিক্স ধরে নাও। যে আমি সালফিউরিক অ্যাসিড নিয়ে একটু কাজ করতেছি, তাহলে এই রিঅ্যাকশন থেকে এটা তো বলা যায় যে 1 মোল বিক্রিয়া করে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে, রাইট? তাহলে 0.015 মোল
হ্যাঁ অ্যাসিড বলা যায়। হ্যাঁ অ্যাসিড বিক্রিয়া করবে কি 0.03 মোলের সাথে। ওকে, এটা বুঝছো কিনা? 0.03 আপনি পেলেন কোথায়? এই যে এখানে খেয়াল করো, এখানে দেখো আমার বিক্রিয়াটা আছে না। এইখানে তো আপনি বললেন যে এইটুকু তো করবো না আমি। কোনটুকু করবে না? কোনটুকু? এইটুকু করলে তো আমি, ভাইয়া এই যে এইটুকু করলে তো আমি বুঝেই গেছি, এইটুকু দিয়ে যদি ম্যাথ করতে হয় তাহলে তো আমি পুরাটাই বুঝছি যে ঠিক আছে এইভাবে করব। কিন্তু আপনি না বললেন, এই যে দেখেন 1 2 3 4 নাম্বার লাইন, 1 মোল সালফিউরিক অ্যাসিড প্রশমিত করে 2 মোল KOH কে। এইখান থেকে যে আমরা 0.03 মোলটা বের করছেন, এইটা তো আপনি বললেন যে বের করতে হবে না। তাহলে এটা যদি আমি বের না করি তাহলে আমি কিভাবে বুঝবো যে ওই যে এই পাশে মানে বাম পাশে আপনি লাল দিয়ে লিখলেন 1 মোল হচ্ছে 0.3 মোল যে আপনি লিখলেন সেটা কোত্থেকে লিখলেন? ওকে, আমি আসতেছি, এই জায়গাটাতে আসতেছি। ভাই আগে বলেন, আমি সেটা বলছি আপনি বুঝছেন নাকি সেটা। ওয়েট, আমি তোমার হচ্ছে প্রশ্নটা ক্লিয়ারলি বুঝি নাই। ওয়েট, আমি হচ্ছে একটু স্টেপ বাই স্টেপ যাই। এই অঙ্কটাতে কিভাবে আসতে পারে এগুলোতে দরকার নাই, একদমই মানে ওইটাতে পরে আসতেছি। তুমি আমাকে এটা বলো যে এই ম্যাপটার এই পর্যন্ত বোঝা গেছে কিনা খারিও। হ্যাঁ আমি এটা পুরোটা বুঝছি। আচ্ছা ঠিক আছে, এতটুকু পরিমাণে যদি বুঝে থাকো, আমার কাছে সেকেন্ড আরেকটা ম্যাথ আছে। ওকে, এই ম্যাথটা আমি একটু পরে যাব, বা হচ্ছে এখনই চলো যাই। এই যে এই প্রশ্নটা পড়ো তো 3.45, নাকি আগে আগে এটা শেষ করে ফেলি। এই ম্যাথটা কিভাবে করছি এটা আগে শেষ করে ফেলি। ওই যে পিএইচ পিএইচ এর ব্যাপারটা কি বুঝছো? হ্যাঁ হ্যাঁ, পিচটা হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এইবার দেখি এই যে 3.45, এটা তুমি করবা, করে আমাকে বলবা, আমি লিখবো। এই ম্যাথটা যদি তুমি মানে করতে পারো, আই হোপ এই রিলেটেড আর কোনো প্রবলেম সমস্যা হবে না। তাহলে খেয়াল করো প্রশ্নটা আগে কি বলছে, প্রশ্নটা পড়ো। 100 মিলিলিটার 0.5 মোলার H2SO4 অ্যাসিডের মধ্যে 200 মিলিলিটার 0.2 গ্রাম NaOH মিশ্রিত করা হলো। মিশ্রণের প্রকৃতি কি হবে এবং মিশ্রিত দ্রবণের পিএইচ গণনা করো। ওকে, তাহলে এই প্রশ্নটাই তো দেয়া আছে তাই না, যে এই পাত্রে হচ্ছে সালফ্রিক অ্যাসিড পরিমাণ দেয়া আছে, এই পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ দেয়া আছে, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড পরিমাণটা দেয়া আছে 200 মিলিলিটারে 0.2 গ্রাম আছে। আচ্ছা, অঙ্কটা যদি আমি সলিউশন করি প্রকৃতি বের করার জন্য, প্রথম স্টেপ বলো কি করব আমি, তুমি বলো। প্রথমে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বের করব। ভেরি গুড, N=S*V, ভিটাকে লিটারে নিব। ভেরি গুড। আচ্ছা, এইখানে ক্যালকুলেশন করলে কত আসবে? 0.05 মোল। এরপরে কি করব? তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে মোল সংখ্যা বের করব W/M দিয়ে। ভেরি W গুড। তো দেওয়াই আছে 0.2 গ্রাম, আর আণবিক ভরটা লিখবো। কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর হচ্ছে 40, আণবিক ভর মেবি 40। মেবি না 40, কত আসে? 0.005। হ্যাঁ এখন বিক্রিয়া করব। গুড, করো। সালফ্রিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড কি হবে? Na2SO4 প্লাস পানি, সমতা করো। Na2SO4 হবে, H2 হবে। সমতা করো, এর সামনে 2। এখানে 2 হবে, হুম, NOH এর আগে। হ্যাঁ হুম। এখন আমাকে বলো এখন কি করব? ভাইয়া এখন লিখবো হচ্ছে, 1 মিনিট দেখে নিই আগে কোশ্চেনটা। না আচ্ছা, কোশ্চেন তো কিছু নাই। 1 মোল সালফিউরিক অ্যাসিড প্রশমিত করতে পারে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে। আচ্ছা ঠিক আছে, ওয়েট। হ্যাঁ, কি লিখবা? কি লিখবা? ভাইয়া দাঁড়ান দাঁড়ান, 0.05, আরেকটা বের হয়েছে 0.005। আচ্ছা, ভাইয়া এইখানে আগে হচ্ছে আমি মোল সংখ্যা দিয়ে দেখলে দেখলে তো আমার অবশিষ্ট থাকে তো মানে H2SO4 অবশিষ্ট থাকে, যদি আমি হচ্ছে মোল সংখ্যা দিয়ে এটা বলতে চাই। আচ্ছা, এই যে জিনিসটা তুমি কারণ হচ্ছে ওইটা বড় এটা ছোট। উম, কোনটা বড় কোনটা ছোট? আচ্ছা, কোনটা কোনটা বড় কোনটা ছোট?
এই যে 0.05 এটা তো বড়, আর ছোট হচ্ছে 0.005। আচ্ছা ঠিক আছে, তার মানে তুমি বলতে চাচ্ছ এখানে সালফিউরিক অ্যাসিড বেশি আছে, তাই তো? হ্যাঁ। এটাই বলতে চাচ্ছ। আচ্ছা তাহলে লিখবা কোনটা, এটা বলো, কি লিখবা? তার মানে কি লিখবো? লিখবো তো এইটাই, 1 মোল সালফিউরিক অ্যাসিড হচ্ছে প্রশমিত করতে পারে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে। ওকে, প্রশমিত করে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে, এই তো? আচ্ছা এরপরে কি করবা তাহলে? এরপর কিন্তু এটা তো হবে না ভাইয়া, ভুল হচ্ছে। তারপর তো মানে নিয়ম অনুসারে লেখা যায় হচ্ছে ভেরি গুড, ভেরি 0.05। গুড, খুব ভালো একটা জিনিস চিন্তা করছো। আমি মানে এটার জন্য, এই যে জিনিসটা যেটা বুঝতে পারছো, এটার জন্য এতক্ষণ পেঁচাল পারলাম। ঠিক আছে, তুমি বুঝতে পারতেছো, তার মানে এই লাইনটা লেখা যাবে না, কারণ 1 মোল সালফ্রিক অ্যাসিড প্রশমিত করে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে। তাহলে 0.05 মোল, প্রশ্নে আমার কতটুকু সালফ্রিক অ্যাসিড আছে দেখো তো, 0.05 মোল আছে না? তার মানে 0.05 0.05 মোল। মোল প্রশমিত করবে কতটুকুকে, 0.05 দিয়ে গুণ করো যদি, তাহলে 0.1 0.1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে। কিন্তু আমার প্রশ্নে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড এতটুকু পরিমাণে নাই, সো আমার এটা লেখা যাবে না। বুঝতে পেরেছো? ভাইয়া আমি তো এত কিছু চিন্তা করে বলি নাই। আমার এখানে আমি তো ওইটা, আপনি এইভাবে বুঝতেছেন, আমি তো এটা মাথায় আনি নাই। মানে আমার কথা হচ্ছে ফার্স্টে ভাইয়া মূল সংখ্যার এদিকে দেখেন। ওকে, সো মূল আমি একটু সংখ্যার বলি। এখান থেকে আমাকে বুঝতে হবে না কোনটা অবশিষ্ট আছে কি নাই। ওয়েট 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 ওয়েট, এই যে এখানে যে মোল সংখ্যা পেয়েছো, এটা দেখে তুমি কোনোদিন জাজ করতে পারবা না, কোনোদিন জাজ করতে পারবা না কোনটা অবশিষ্ট থাকে। সো এটা মাথা থেকে ঝেড়ে ফেলো। ঝেড়ে ফেলছো? তোমাকে হ্যাঁ। এইভাবে, এই যে আমি যে কাজটা এইখানে 2 লাইন লিখে করছি, এটাই তোমার মাথায় অ্যানালাইসিস করতে হবে। দেখো কিভাবে অ্যানালাইসিস করলাম, যে তো আমি, এটা খাতায় লিখে কি সমস্যা? আপনি তো বললেন যে ওকে এটা এটা লিখতে খাতায়, হবে না। আচ্ছা এটা খাতায় লিখতে হবে না, কারণটা হচ্ছে, কারণ এটা আমার অঙ্কের কোনো অংশ, মানে অঙ্কে আমার এটা দরকার পড়তেছে না। কেন হচ্ছে খেয়াল করো, যে আমার এই পাত্রের মধ্যে আমার যে সালফ্রিক অ্যাসিডটা আছে, এটা তো 0.05 মোল। তাহলে এই 0.05 মোল প্রশমিত হওয়ার জন্য 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, কিন্তু আমার প্রশ্নে এই 0.05 মোলটা দেয়া নাই, মানে 0.01 মোল দেয়া নাই, দেয়া আছে 0.005 মোল, মানে কম আছে। সো যেটা কম থাকে সেটা লেখা যাবে না। বুঝতে পেরেছো? এটা আমার লেখা যাবে না। আচ্ছা ভাইয়া, তার মানে কি আমি এইটাই বুঝবো যে মোল সংখ্যা থেকে যে জিনিসটা ছোট বের হবে সেইটাকে আমি হচ্ছে আগে রাখবো? জি, মানে মূল সংখ্যা থেকে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কম বের হয়েছে, এই জন্য আমি এইভাবে লিখবো যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করতে পারে 1 মোল সালফিউরিক অ্যাসিডকে। জি, জি, তোমার আসলে বের করতে হবে, এই যে এই কথাটা, এই জিনিসটা মাথায় আনো, কে আগে শেষ হবে এটা তোমার হচ্ছে মাথায় রাখতে হবে। এই, বুঝতে পেরেছো? কে আগে শেষ হবে, এই দুটাকে যদি মিক্স করি, কে আগে শেষ হবে, এই, এটা তোমার মাথায় আনতে হবে। আর এটার জন্যই আমার এই যে এই রিলেশনটা লাগে, এই রিলেশন দিয়ে আমি বুঝতে পারি কে আগে শেষ হবে। বুঝছো? আচ্ছা ভাই, এখন এটা বাকিটা করেন। এই যে বাকিটা করব, যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত হয় 1 মোল সালফ্রিক অ্যাসিড দিয়ে। তাহলে খেয়াল করো, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কি শেষ হয়ে যাবে না? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড হুম। সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে, তাহলে 0.05। শেষ হবে নাকি এখনো তো আমি বলতে পারতেছি না, কেন? কারণ আপনি তো বলছেন যে মূল সংখ্যা দিয়ে কিছু বেশি না কম এটা কিছু দেখতে না। কেন, এটাই তো শেষ হবে, এটাই তো আমি বুঝতে পারলাম। এই যে কাজটুকু করলাম, এটা আমি পরীক্ষার খাতায় লিখবো না, কিন্তু এটা তোমার মাথায় করতে হবে। এইটা থেকেই তো আমি বুঝতে পারলাম যে এখানে আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যাবে। এটা আচ্ছা বোঝো আচ্ছা, নাই মনে মানে হয়। ওইটা ক্যালকুলেশন মনে মনে করে নিতে হবে, বুঝছি। হ্যাঁ। বুঝছি ভাইয়া, আমি তো অঙ্ক বুঝছি, কিন্তু কোনটার পর কোনটা করব এটাই তো ঝামেলা লাগতেছে। এখন আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, কোনটার পরে কোনটা করবা এটা আমি তোমাকে ফাইনালি দেখাই দিচ্ছি। ঠিক আছে, মানে জাস্ট 3টা থেকে 4টা লাইন লিখতে হবে পরীক্ষার খাতায়। কিন্তু তুমি আমাকে এটা বলো, যে কে আগে শেষ হবে, এই প্রশ্নের উত্তর তুমি পাইছো কিনা? কে আগে শেষ হবে? না, আমি এখনো পাই নাই। ভেরি গুড, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, এখন একটু খেয়াল করো। প্রথম কাজ আমি এইটুকু পারছি যে এই পাত্রে সালফ্রিক অ্যাসিড এতটুকু আছে, এই পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড এতটুকু না আছে। না ভাইয়া, ঠিক আছে তো। ওয়েট 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 ওয়েট। ভাইয়া এক মিনিট, ওই যে আমরা যে ওইটা করলাম যে 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে হচ্ছে 2 মোল এটা পাওয়া যায়, ওইখান থেকে তো আমার 0.01 বের হয়েছিল। তো হচ্ছে 0.01 তো অনেক বেশি, এখানে তো 0.01 পর্যন্ত নাই, আছে তো 0.05। তো মানে 0.005 মানে অনেক কম আছে, এই জন্য তো এটা শেষ হয়ে যাবে। জি আচ্ছা ঠিক আছে, এটাই তো বুঝতে পারছো সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হবে। হ্যাঁ বুঝছি। ওকে ঠিক আছে। হ্যাঁ সো যেটা শেষ হবে এই সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা শেষ হবে, তার মানে কি ও সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে না, শেষ হয়ে যাবে, তার হ্যাঁ মানে সে করবে। সম্পূর্ণ বিক্রিয়া করবে। সো আমার যেটা ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে এই 0.05 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিডের কতটুকুর সাথে বিক্রিয়া করবে। এই 0.05 মোলের মধ্যে থেকে কতটুকু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে সেটা আমার বের করতে হবে। বুঝতে পেরেছো? জি। সো 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, এই লাইনটা পরীক্ষা খাতায় লিখতে হবে, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে প্রশ্ন মতে এই যে 0.05 মোল 0.005 মোল 0.005 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কার সাথে, কতটুকুর সাথে করবে? বলো। 1/0.005 × 2। তাই না? 1/, উল্টা বললাম তো, 1 × 0.005/2। তো এখানে কত আসবে? দাঁড়ান ক্যালকুলেটর করে নিই। 0.0025। এখানে এত কিছু আসে কেন? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এই হ্যাঁ পর্যন্ত আমার বুঝছো? ক্যালকুলেটরে 2.5 × ওইটা নর্মাল হ্যাঁ মোডে বুঝছো। নিয়ে যাও, তুমি সাইন্টিফিক মোডে নিয়ে আসছো, নর্মাল মোডে নিয়ে যাও, একই আসবে। আচ্ছা এই পর্যন্ত যদি বুঝে থাকো, এই যে আচ্ছা লাস্টের যে লাইনটা আছে, এই লাস্টের লাইনটা তুমি দেখো, লাস্টের লাইনটা আসলে কি বলছে। লাস্টের লাইনটা বলতেছে যে এই যে 0.005 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, এই 0.005 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে আমার পাত্রের মধ্যে সালফ্রিক অ্যাসিড ছিল 0.05, সেটা থেকে এই যে 0.0025 মোল সালফ্রিক অ্যাসিড আছে এইটুকুর সাথে বিক্রিয়া করবে। এর পরেও 0.05 থেকে এই 0.0025 মোল সালফ্রিক অ্যাসিড বিক্রিয়া করার পর বাকি যতটুকু থাকে সেইটুকু অবশিষ্ট থেকে যাবে পাত্রের মধ্যে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। সো 0.49। 0.475 কি বলে, 0.0475 মোল। এটা, ও আচ্ছা ভাইয়া, না এটা আমি 0.5 লিখে ফেলছিলাম, এটা তো 0.05। আচ্ছা ঠিক আছে। সো অবশিষ্ট থাকলো অ্যাসিড। সো এই দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ভাইয়া আগের ম্যাথটা একটু যাবেন, আমি একটা জিনিস একটু দেখবো। জি আগের ম্যাথটাতে যাব। আগের ম্যাথটা হচ্ছে আহ এইটা, হ্যাঁ। আ এটা সলিড একটু আছে। ভাইয়া এবার হচ্ছে ইয়াতে যান, পরের ম্যাথটায়। হ্যাঁ ঠিকই আছে ভাইয়া, তার মানে হচ্ছে মানে এই টেকনিকটা খাটাইতে হবে। যদিও আপনি মানে আমি আপনাকে বলে বুঝাইতে পারতেছি না, যেটা ছোট ওইটাকে ধরেই আমি কাজ করবো। এক্স্যাক্টলি, যে এটা আমার ছোট, কিন্তু এটা কিন্তু তুমি বিক্রিয়া দেখে বলতে পারবা না, মানে সরি বিক্রিয়া দেখে বলতে হবে, তুমি ওই যে পাত্রের মধ্যে কতটুকু বিক্রিয়া আছে। দেখেই তো, মানে এক্স্যাক্টলি। না বিক্রিয়া না, আচ্ছা মোল সংখ্যা দেখি তো। সরি। এখানে কিন্তু এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কম, এই জন্য আমি এইটা আগে দিছি। ওকে ওকে, মানে আমি কোনটা বলতেছি, যে ধরো ইনিশিয়ালি তোমার কোন একটা পরিমাণ আসলো, সালফ্রিক অ্যাসিড এতটুকু, সোডিয়াম হাইড্রোক্সাইড এতটুকু। আচ্ছা তোমাকে আমি একটা অঙ্ক দিই, কি বলো, যে অঙ্কটা তুমি আমাকে করে দাও।
যদি পারো তাহলে মোটামুটি বুঝতে পারবো যে বুঝতে পেরেছো। ওকে, আমি তোমাকে একটা ম্যাথ দেই, কেমন? আচ্ছা তুমি এখনই আমাকে করে দিবা এটা। খাতা কলম বের করো। হ্যাঁ ভাইয়া, সামনেই আছে। হ্যাঁ, লেখো, এই যে এই প্রশ্ন তোলো এটা। সারা প্রশ্ন বুঝছো? জি ভাইয়া বুঝছি। ভাইয়া KOH এর আণবিক ভরটা যেন কত, এটা একটু বলে দেন। পটাশিয়াম হচ্ছে 39। পিএইচ পরে বের করি, আগে পটাশিয়াম হচ্ছে ইয়া 39। বের করি, কি যেন 39। প্রকৃতি কেমন। হ্যাঁ, প্রকৃতি প্রকৃতি বের করো। আচ্ছা